কলকাতাতে ঠান্ডা পড়ার কি এত দরকার ছিল? এতদিন তো দেখিনি এত ঠান্ডা পড়তে। কদিন ধরেই দেখছি রোদ ওঠার নামই নিচ্ছে না। সকাল থেকে উঠে আমি একটু দোলনাতে দুলছিলাম। তো রীতিমতো আমি নিচে চলে গেলাম রেডি হওয়ার জন্য। নিচে এসে দেখি ডিম সিদ্ধ আর লেবু বের করে রেখেছে, আর মামা এখানে রান্না করা শুরুও করে দিয়েছে। তাড়াতাড়ি করে শ্যাম্পু করেই সকালবেলা ঠান্ডার মধ্যে, এই ঠান্ডাতেও শ্যাম্পু করা ছাড়িনি আমি আর আমার মাসির মেয়ে। তারপরেই আমরা টোটো করে চলে যাই স্টেশনের দিকে। আজকে ভাবলাম একটু মাসির মেয়ের সাথেই ট্রেনে করে যাওয়া যাক। তারপরে স্টেশনে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আসে ট্রেন। আর ট্রেনের মধ্যে মহিলা কামরাতে বেশ ভালোই ভিড় ছিল। তো তারপরেই রাস্তার দিকে তাকাতে তাকাতে আমি চলে যাই আবার মেট্রো স্টেশনে, আর মেট্রো ধরেই আমি আবার চলে যাই অফিসের দিকে। তারপরে অফিসের নানা রকমের কাজ কমপ্লিট করার পর আসে দুপুরের খাওয়া দাওয়া। দুপুরের খাওয়া দাওয়াতে ছিল মামার রান্না, যেটা ছিল আলু ভাজা, ভাত, আর ছিল মাছের ঝোল। তারপরে আমি আর আমার বন্ধু বেরোই একটু রাস্তায় বেরোতে। তারপরে বিকেল হয়ে যায় আর বাড়ি চলে যাচ্ছি। চলো টাটা, আজকের জন্য এইটুকুই।